একের পর এক লড়াইয়ের সম্মুখীন হচ্ছেন তিনি, তবে লড়াই যে তাকে করতেই হবে, কারণ সামনে যাই বাধা আসুক না কেন সেটাকে পেরিয়ে যেতে হবে। ঠিক যেরকমটা আপনারা সাথে রয়েছেন, আর তাই এই যুদ্ধে এগিয়ে চলেছে গীতা, সেরকমটাই আপনারা দেখছেন। আর এই মুহূর্তে যে লড়াইয়ে নেমে পড়েছেন সেই গীতাই আমাদের সাথে রয়েছেন, অর্থাৎ হিয়া মুখার্জি। ওয়েলকাম টু সিটি সিনেমা। প্রথমেই বলি, এবং একটু আগে আমি শুনছিলাম জাস্ট তুমি সিন থেকে ব্যাক করলে এবং টান টান সিন চলছে এবং দর্শকেরাও সেরকম একটা চমক পেতে চলেছে, আর তাই জন্য এতটুকুও সময় নেই। একদম সময় নেই, মানে আমি সকাল থেকে একবার রুমেও আসতে পারিনি, সারাক্ষণ নিচে, মানে একটা সিন শুরু হওয়া মানে সেই যে নিচে গেলাম, সিনটা শেষ হওয়ার পর উপরে আসি, খুব চাপ থাকে। এবং এই যে তুমি বললে খুব চাপ থাকে, সেই চাপটার কারণও কিন্তু দর্শকেরা, তার কারণ তারা চাইছে যে আরও টান টান উত্তেজনাপূর্ণ একটা করে তোমরা মন নিয়ে আসো এবং সেখানে, আর তাই জন্য তাদের ভালোবাসার উপর ভর করে চ্যানেল টপার। কিন্তু দর্শক যেমন সেটাও চাইছে, মানে দর্শক কি চায় না আমি একটু চা খাই, সেটাও তো চাওয়া উচিত দর্শকের। বাট হ্যাঁ, মানে মজা করলাম, কিন্তু সত্যি মানে আমার সিন করতে কোনো কষ্টও কিন্তু হয় না, মানে স্যার এমনভাবে লিখে দেন, মানে প্রত্যেকদিন ভাবি ও আজকে এটা হবে, আজকে এত সুন্দর লেখা, মানে আমার তো উল্টে আমার খারাপ লাগে যে এত ভালো দিচ্ছেন, আমি কি সেটা করতে পারছি, আমার এটা মনে হয়। একদমই নয়, এবং সেই উত্তরটা কিন্তু দর্শকেরা দিচ্ছেন, কারণ তাদের সবসময় নজর থাকছে। এবং তোমাকে বলি যে লাস্টবার যখন তোমার সাথে ইন্টারভিউ করেছিলাম তখন একটা কমেন্ট এসেছে আমাদের, মানে অনেকগুলো কমেন্টের মধ্যে একটা কমেন্টের কথা বলতে চাই, যেখানে লেখা ছিল যে গীতাকে অনেকটা বলতে হবে যে গীতা যেন কৃপান এবং পদ্মকে থ্যাঙ্কস বলে দেয়, তাদের জন্য আদালতে তো পৌঁছে গেল। একদম ঠিক, ঠিক ঠিক, আমি বলে দেবো রুমে গিয়ে। এবার আমরা দেখতে পাচ্ছি যে তুমি সবসময় দাঁড়াতে চাইছো পদ্মর পাশে এবং পদ্মকে তুমি বিচার দিতে চাইছো, তো সেই মুহূর্তে অনেক বাধা সৃষ্টি হচ্ছে, গীতা কিভাবে এগিয়ে যাবে বলে গীতা পরিকল্পনা করছে। প্রথমেই বলি, আবার বলছি, পরিকল্পনা আমার নয়, পরিকল্পনাটা স্যার একদম। কিন্তু মানে এটুকু তো সবাই বুঝতে পারে যে হ্যাঁ ও আদালত পর্যন্ত পৌঁছবে আর ও জাস্টিসটা দেবে, এটুকুনি আমি শিওর। কিন্তু এবার কীভাবে কী হবে সেটা স্যারের ওপর, এবার যেভাবে বলবেন আমি সেভাবে এগোবো, আর সেটা আমি সত্যি খুব মন থেকে আমি খুব ভালোভাবে করার চেষ্টা করি, কারণ এত লোকের ভালোবাসা, এত লোকে দেখে, তো ভালোভাবে করাটা খুব দরকার। এবং গীতা বোধহয় কোথাও একটা বেশ স্যাটিসফাইড বলা যেতে পারে যে গীতা যে স্বপ্নটা দেখেছিল যে অ্যাকচুয়ালি মানুষের পাশে দাঁড়িয়ে সে লড়বে, সেটা কিন্তু কোথাও গিয়ে একটা স্বপ্ন পূরণ হচ্ছে, কিন্তু বাধা তো আসবেই, সেইটা গীতার স্বপ্ন পূরণের একদম বাধা আসবে। আর সব থেকে বড় কথা, ও এই মানে পদ্মর জন্য, পদ্মর শুধু নয়, পদ্মর জায়গায় যেই থাকুক, ও কিন্তু তার জন্য নিজের ফ্যামিলি, নিজের দিদি আর নিজের মানে জামাইবাবু, এদের সবার সাথে একটা লড়াই চলছে, নিজের দিদির সাথে, মানে ও চাইছে নিজের দিদির সংসারটা ভেসে যাক, কিন্তু পদ্ম জাস্টিসটা পাক। অন্যায় প্রতিবাদ। তাই শেষ করব, কিন্তু গীতার ডায়লগ ছাড়া তো বোধহয় দর্শকেরাও ক্ষমা করবেন না আমাকে কিছুতেই, তাই গীতার ডায়লগ দিয়ে শেষ করব। কি বলবে দর্শকদের উদ্দেশ্যে তোমার ফেমাস কোনো ডায়লগ? না, আমি এটাই দর্শককে বলতে চাইছি, যদি আপনারা চান যে বাবু সোনা ও যদি শাস্তি পাক, তাহলে আপনারা প্লিজ আমার সাথে থাকবেন। আপনারা তো জানেনই কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ হিয়াকে। অ্যাকচুয়ালি আমরা জানি যে হিয়ার প্রচণ্ড প্রেশার চলছে, তবে হিয়া সব থেকে বড় কথা, গীতা হিসাবে দর্শকেরা তোমাকে এতটা ভালোবাসা দিচ্ছেন, ভরিয়ে দিচ্ছেন, এবং চ্যানেল টপারের থেকে কোনোদিনও বেঙ্গল টপারেও পা রাখা, সেই স্বপ্ন তো দেখা যেতেই পারে, তাই উদ্দেশ্যে কি বলবে দর্শকদের? না, এই আমার মনে হয় যেরকমভাবে দর্শক ভালোবাসছেন, সেই ভালোবাসাটা থাকলে আমরা নিশ্চয়ই জিতবো, জিততে তো পারবো। আমার মনে হয় ওদিকেও জিতবো আর পদ্মকেও জেতাতে পারবো, দুটোই। অন স্ক্রিন অফ স্ক্রিন সবটাতেই কিন্তু জেতা চলবে, কারণ গীতার পাশে আপনারা রয়েছেন, আর গীতা এলএলবি ধারাবাহিককে যেভাবে ভালোবাসা দিয়ে আপনারা ভরিয়ে দিচ্ছেন সেরকমই ভালোবাসা চলতে থাকুক। আর এই ভালোবাসার সাথে সাথে অফ স্ক্রিন আড্ডা, ঠিক যেরকম দেখলেন আপনারা সেরকমই অফ স্ক্রিন আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন। সিটি সিনেমার পর্দায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সিটি সিনেমা টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।